এদিকে আজকে অনেক বাজার নিয়ে আসছে, এখানে আমি সব বাজারগুলা দেখি। আর এখানে অনেক জিনিস আনছে, যেহেতু এগুলো আমার সময় প্রয়োজন হয় সেজন্য এগুলো সব নিয়ে আসা, যেহেতু সংসারে সবকিছু দরকার হয়। এখানে সাবান আনছে, সোপ আনছে, রসুন আনছে, মাটা আনছে, আর এখানে ডাল আনছে। তো এগুলো যেহেতু আমার শর্ট ছিল সেজন্য এগুলো সব নিয়ে আসা। তো সাথে চাউল আনছে, যেহেতু আমার চাউল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি প্রতিবারের মতো আমার ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আপনাদের সবার কি হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমার সংসারের সবকিছু আমি একটু একটু আপনাদের সাথে শেয়ার করি। অনেক সবজির বাজার নিয়ে আসছে, যেহেতু আমার সবজি শর্ট ছিল সেজন্য এখানে বেশি করে সবজি নিয়ে আসছে। আর এই সবজিগুলো আমার অনেকদিন চলে যাবে। এখানে কাঁকড়াল আনছে, বরবটি আনছে, লতি আনছে, আর ফুফা আনছে। এগুলো আমি সব দেখি। আর এই সবজিগুলো ফ্রেশ এবং টাটকা। সবজির দাম অনেক বেশি, যেহেতু সবকিছুর দাম বেশি এখন কিছু কমে না। এই সবজিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, যখন প্রয়োজন হয় তখন আমি নিয়ে রান্না করব। আর দিকে লাগাতার বৃষ্টির কারণে আমাদের এখানে অনেক পানি উঠে গেছে, যেহেতু আজকে কয়দিন ধরে অনেক বৃষ্টি। বৃষ্টিগুলো থামার নামও নেই, যেহেতু বেশিরভাগ বৃষ্টি হওয়ায় আমাদের এখানে পানি উঠে। আর এই পানির কারণে আমি বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে পারি না, যেহেতু রাস্তায় আরো অনেক বেশি থাকে। আর আজকে কয়দিন ধরে আমার মেয়েরা স্কুলে যেতে পারতেছে না এই পানির কারণে। তো আজকে একটু বৃষ্টি কমছে, তারপরে আবার শুরু হয়ে গেছে। যেহেতু বৃষ্টি হলে আমাদের এখানে বেশি, আর এগুলা অনেক বছর ধরে হয়ে আসতেছে। তো বৃষ্টি হলে এভাবে পানি, আর এরকম রাস্তায় পানি আসলে ঘরের মধ্যে পানি ঢুকে যায়, যেহেতু এগুলা ঘরের মধ্যে চলে আসে। আর আমরা যেহেতু আমাদের নিচের ঘরটা ভাড়া দিয়ে দিছি, তো এখানে গার্মেন্টস আছে, তো ওদের অনেক নষ্ট হয়ে যায় এই পানিয়ে। তো এই দেখেন ঘরে, আর এই পানিগুলোর কারণে ওদের অনেক ক্ষতি হয়। আর পানি বেশি হলে ওদের গার্মেন্টসও বন্ধ থাকে, ওদের কাজকামও সব বন্ধ থাকে। আমি রান্নাঘরে চলে আসলাম, যেহেতু আজকে আমি রান্না করব। তো এখানে আমি কিছু কাঁকড়াল কেটে নিয়েছি, যেহেতু এগুলো আমি আজকে সব ফ্রাই করে। কাঁকড়ালগুলো এভাবে ফ্রাই করলে ভীষণ মজা, তাই আজকে আমি সব কাঁকড়ালগুলা ফ্রাই করে নিই। আর এদিকে আমি কাঁকড়াগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি সব ধরনের মশলা অ্যাড করতেছি। আমি এগুলো সব ভালো করে মিক্স করে নিই। আর এখানে আমি সব কিছু দিয়ে ভালো করে মেখে তারপর আমি কিছুক্ষণ এগুলা রেখে দিব, যেন ভালোভাবে মিশে যায়। সেজন্য আমি কিছুক্ষণ রাখার পর এখন আমি চুলায় রান্না বসিয়ে দিই। এখানে আমি তেল গরম হয়ে গেলে এখানে আমি সব কাঁকড়াগুলা এখানে অ্যাডগুলা একসাথে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি যেভাবে রান্না করি আমি জাস্ট আপনাদের সাথে সেভাবে শেয়ার করি। তো আমি এভাবে রান্না করি, কাঁকড়ালকে এভাবে ফ্রাই করে রান্না করলে অনেক মজা, এগুলা অনেক স্বাদ। আমার ব্লগ আজকে পর্যন্ত। সবাই আমার ভিডিও দেখবেন, সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমার নতুন নতুন ভিডিও পেতে সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ।